Audio Jungle. Audio Jungle. Hey guys, good morning. Welcome back to my another video. তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে গিয়ে পয়লা বৈশাখ। তো জানো পয়লা বৈশাখ মানে বাঙালিদের কিন্তু একটা বিশাল বড় উৎসব। কেন রাস্তাঘাটে যে ঠিক পুজোর সময় যেরকম ভিড় হয় আজও কিন্তু সেরকমই ভিড় হবে। তো সকাল সকাল সমস্ত কাজকর্ম বলতে শুধু ঘরের যে এরকম রেগুলার কাজ থাকে তো সেই সব কাজকর্ম সেরে স্নান সেরে পুজোটা দেওয়া হয়ে গেছে। তো আজকে কিন্তু এখন আমরা কিন্তু বেরাচ্ছি হচ্ছে গিয়ে বোনের বাড়ি যাব। তো চলো আপাতত ওখানে গিয়ে আজকে ওখানে পুরো দিনটা ওখানেই কাটাবো। তার কারণ হচ্ছে গিয়ে কেন ওখানেই সমস্ত হালকাতা আছে, তো এখানে কিছুই নেই। তো আপাতত রেডি হয়েছি আর এখন হচ্ছে গিয়ে বেরিয়ে পড়বো। তো চলো আগে বেরানো যাক, তারপরে তোমাদের সঙ্গে আস্তে আস্তে কথা বলছি। তো আমরা কিন্তু এখন চলে এসেছি বোনের বাড়িতে। আর হচ্ছে গিয়ে ছোটো মেজো বোনরা এখানেই কিন্তু ছিল। তো আমি একটু বাড়িতে গেছিলাম কেন চৈত্র মাস রাত্রিটা কাটাবো না বলে। তো যাই হোক মোটামুটিভাবে এসে দেখছি মায়ের পুজো দেওয়া হয়ে গেছে আর খুব সুন্দরভাবে এদেরকে সাজিয়ে দিয়েছে। তো মনে হচ্ছে গোপু লাড্ডু আর হচ্ছে গোপাল আর রয়েছে। তো নাড়ুকে একটুখানি পরে আনবে। আর এত সুন্দরভাবে মা সাজিয়ে দিয়েছে মনে হচ্ছে না স্বর্গরাজ্যে একদম মানে ঘরের মধ্যে চলে এসেছে, খুব ভালো লাগছে। আর বাবুও দেখছো পুজো করছে, সব কিছু কিন্তু শিখে গেছে আমার বাবু। তো একদম মানে কি বলবো, দারুণ কাজকর্ম সব শিখে গেছে, সব কিছুই বুঝতে পারে, বেশ ভালো লাগছে। তো সকালের ব্রেকফাস্টে সোম এনেছিল হচ্ছে পাউরুটি আর জিলাপি। তো এতজনের খাবার দাবার বানানো একটু সম্ভব নয় বলে সেই জন্যেই হচ্ছে গিয়ে বাজার থেকে কিনে এনেছে। আর হচ্ছে গিয়ে বাবুও কিন্তু বলছে আমি বাটার দিয়ে ব্রেড খাবো। তো চলো দেখে যাক কতটুকু খাবে তো না, কিন্তু হচ্ছে গিয়ে বারবার কিন্তু বলছে খাবে। তো যাই হোক মোটামুটিভাবে খাবার দাবার সেরে চলে এসেছি একদম লাঞ্চে কী কী রান্না হবে। তো এখানে কাতলা মাছ দেখো ভাজা বসিয়ে দিয়েছি আর বাবু খাবে হচ্ছে পাবদা মাছ। তো এখানে চিকেনটা ধুয়ে ধায়ে বোন সব রেখে দিয়েছে পরিষ্কার করে, আর মেজো বোন সব কেটে দিচ্ছে। আজকে কিন্তু রান্না করার পালাটা আমার। তো সবাই মিলে একসঙ্গে কাটাবো, সেইটাই হচ্ছে গিয়ে মানে যেমন ভাবা সেমন কাজ। তো কী কী রান্না হবে চলো একটু বলে দিই। বেগুন ভাজা হয়ে গেছে আর এখানে বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজা। তো উচ্ছে ভাজাটা কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু কুমড়োটাকে দেবো, উচ্ছে কুমড়ো ভাজা হবে। আর এখানে তোমাদেরকে বলছিলাম না নাড়ুকে নিয়ে আসেনি, তো নাড়ুকেও নিয়ে এসছে। দেখো খুব সুন্দরভাবে সবাই সেজে গুজে বসে পড়েছে। আর হচ্ছে গিয়ে তো পয়লা বৈশাখ শুধু কি আমাদের হবে, ওদের হবে না? দেখেছো কত সুন্দরভাবে সেজেছে আর এত সুন্দর লাগছে যে মানে আর কিছু না মানে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক মোটামুটি ওদেরকে একটু তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে আমি বসিয়ে দিয়েছি আলু ভাজা, আর এখানে উচ্ছে কুমড়ো ভাজাটাও কিন্তু অলমোস্ট রেডি। আর এখানে দেখে নাও আমি আলুটাকে ভেজে তুলে নিয়েছি। তো চিকেনটা করব। আর এখানে বসিয়ে দিয়েছি পেঁয়াজ, সাথে আছে ক্যাপসিকাম। তো বেশ ভালো করে ভাজবো। আর এখানে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, নুন হলুদ লঙ্কার গুঁড়ো, একটু হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সঙ্গে কিন্তু টমেটো কাঁচা লঙ্কা। তো বেশ ভালো করে কষিয়ে নিব, তারপরে কিন্তু চিকেনটা দিয়ে দিয়েছি। তো চলো এখন চিকেন কষানো হোক আর ভগবানের কাছে প্রার্থনা করি। সকাল সকাল তো প্রার্থনা করেইছি, আর তাও আবার প্রার্থনা করি তোমাদের সারাটা বছর যেন খুব ভালোভাবে কাটুক আর হচ্ছে গিয়ে খুব আনন্দে সবার কাটুক, খুব এইটাই ভগবানের কাছে চাই সব সময়। তো তোমরা যতটা ভালো থাকবে ততটাই আমি ভালো থাকবো না, সেইটাই হচ্ছে গিয়ে কারণ। তো যাই হোক মোটামুটিভাবে চিকেনটা ওইদিকে রেডি করে ফেলেছি আর এখানে বসিয়ে দিয়েছি কড়াইতে তেল। তো সোম আজকে চিকেন খাবে না বলে ওর জন্য হচ্ছে বোন বললো তাহলে দিদি একটু দই কাতলা বানিয়ে দে। তো দই কাতলাটা বানানোর জন্যে আমি কি করেছি একবার একটুখানি বলে দিই তোমাদের। একটু ভাজা মশলা রেখে দিয়েছিলাম আমি, মানে যেটা মশলাটা চিকেনের জন্য করছিলাম, তো সেই মশলাটাকে রেখে দিয়েছিলাম। আর তার সঙ্গে দই নিয়েছি আর সেইটাকে দিয়ে বেশ ভালো করে পেস্ট করেছি। আর সঙ্গে ছিল কাজু আর হচ্ছে চারমগজ। তো মোটামুটি দই কাতলাও রেডি। আর এখানে দেখতে পাচ্ছ হচ্ছে একদম লাঞ্চের থালি রেডি। তো এইটা কিন্তু মায়ের, আর মাও তো চিকেন খায় না, সেই জন্য হচ্ছে দই কাতলাটা নাকি খুব ভালো হয়েছিল মাও বলছিল। তো যাই হোক মোটামুটিভাবে এরা খেতে বসেছে দেখতে পাচ্ছ। তো খাওয়া দাওয়া চলতে থাকবে, সবাই আমোদ প্রমোদ করতে থাকবে। আর আমরা হাঁড়িকুড়ি সব নিয়েই তো বসি। এটা তো আমাদের হচ্ছে গিয়ে একদম জানো সব সময়, কেন যেহেতু আমরা লাস্টে থাকি আর হচ্ছে গিয়ে আমাদের 3 বোনকে কে দেবে, তো সেই জন্যে আমরা সব কিছু নিয়ে বসে পড়ি। তো তোমরা এসব দেখে কিন্তু একটুও খারাপ কিছু মনে করো না। তো যাই হোক, তো বোন নিয়ে এসেছিলো একটু
স্প্রাইট। খাওয়া দাওয়ার পরে একটুখানি ঠান্ডা না হলে ভালো লাগে না, তো যাই হোক মোটামুটিভাবে 3টা ভালোই গেল। তোমরা দেখতে থাকো। আচ্ছা, আমরা চলে এসেছি বাড়ি, আর এখন হচ্ছে গিয়ে বাজে 9টা বাজতে 5 মিনিট বাকি। তো বাবু খুব কান্নাকাটি করছিল বলে ওই বাড়িতে ভিডিও করবি কেন, বাবু না আমাদের একদম ছাড়তে চায় না। তো সেইখানে আবার ওর দিদিয়াকে মানে বুঝতেই পারছো মানে খুব অ্যাটাচড আমাদের সঙ্গে, যার জন্য সমস্যা কী হয় যে আমাদেরকে ছাড়তে চায় না, বিশেষ করে ওর দিদিয়াকে কান্নাকাটি খুব করছিল, সেই জন্য ওখানে আর ভিডিও করিনি। তো এখন আমরা চলে এসেছি বাড়িতে, গোপালাকেও নিয়ে চলে এসেছি। আর এখন হচ্ছে গিয়ে আসার পথে একটু চাউমিন আনা হয়েছে, তো রাত্রে আর কিছুই রান্না হবে না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর ইনস্টাগ্রাম ফেসবুক পেজে আমাকে কিন্তু ফলো করতে ভুলো না। আর কেউ যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও, আর অল নোটিফিকেশনটা অন করে দিও। চলো আজকের নতুন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। আবার সবাই খুব ভালো থাকবে, নিজের পরিবারকে খুব ভালো রাখবে। চলো টাটা।